আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। তো এই তো আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা এই কম্বলগুলো ভিজিয়ে দিয়ে কেচে ধুয়ে নিলাম। এই কম্বলগুলো কিন্তু অপরিষ্কার ছিল, তাই রোজার আগে এই কম্বলগুলো আমার মিনিকে ঘুমানো হয়েছিল আর ও অসুস্থ ছিল। তাই অসুস্থ থাকা অবস্থায় কিন্তু এই কম্বলগুলোতেই ও ঘুমাইছে আর ওই প্রস্রাব করেছিল, আর ওই কম্বলগুলো আমি পাল্টায় দিছিলাম। তার জন্য এতদিন তো ধোয়া হয়নি, তারপরে কি আর করা, তাই এখন ধুয়ে দিলাম। শরীর তেমন ভালো না আর মনটাও ভালো না। এই যে আমার মিনি কিন্তু মারা গেছে, কিন্তু মিষ্টিও আবার অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ বলতে কিছুই খাচ্ছে না। তাই এখানে আমি কিন্তু কম্বলগুলো ধুয়ে তারপর রান্না করতে আসলাম। আপনাদের ভাইয়া বাড়িতে আসবে বলেছে, তাই বেশি কিছু রান্না করব না। এখানে কিন্তু সাদা শাক বেছে নিছি, ভাজি না করে কই মাছ দিয়ে রান্না করতেছি। তা আমি তো সাধারণভাবেই রান্না করি সব সময়। এই যে ঝাল পেঁয়াজ একটু তেলে ভেজে নিয়ে তারপরে ছোট আলু দিয়ে কষিয়ে তারপরে মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি একসাথেই সব কিছু তুলে দিয়েছি। তাই আমার তরকারিটা হয়ে গেছে, আর এখানে কুমড়ো ভাজি করব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি কিন্তু মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। আর এই যে মিষ্টি কুমড়ো এভাবেই ভাজি করলে আমার কাছে ভালো লাগে। আমি তেমন একটা বেশি মশলা টশলা দিয়ে তেমন একটা খাই না, এই বাস এতটুকুই খাই। তাই তো কত রকমের সমস্যা, তো কিছুই তো খেতে পারি না। তো এখানে আমার এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আপনাদের ভাইয়া এখনও বাড়িতে আসেনি, আর ওদিকে মিষ্টিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মিষ্টিকে ডাকতেছি আর এই যে বাড়ির কাজকাম করতেছি, তাই যে মিষ্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাই কুড়াচ্ছি আর বলতেছি, মিষ্টি কোথায় গেল, খুঁজতে যাব। এই উঠান বাড়ি অপরিষ্কার হয়ে গেছে, আমিও কুড়াতে পারি না। আপনাদের ভাইয়া তো সময়ই পায় না, কারণ রোজার সময় সে সকালে যায় আর রাত্রে আসে। কোনো কোনো সময় আসে আর কোনো সময় আসে না। তাই রোজার ভিতরে তেমন একটা আসে না। তা আজকে বলেছে দুপুরবেলা বাড়িতে আসবে, তার জন্য একটু রান্না করে রাখলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু রোজা থাকতে পারে না, তাই অনেক কষ্ট হয়। তাই এখানে কিন্তু আমি তার জন্য রান্না করি কোনো সময় ও কোনো সমস্যা হয় না। তাই এই যে কি আর করা। তারপরে এই যে উঠানটা পরিষ্কার করে নিলাম, অনেকগুলো ময়লা হয়েছে এই যে। আর এগুলো সব পুকুরের ভিতর ফেলবো। পুকুরটা তো এভাবেই এই ময়লা ফেলে ফেলে অনেকটা ভরে গেছে। আমার পুকুরের পানিটা অনেকটা ভালো ছিল, কিন্তু এই ময়লাটা ফেলে বেশি অপরিষ্কার হয়ে গেছে। কি আর করা, পুকুরটা ছোট, তার জন্য ভাবতেছি ভরে ফেলবো, ময়লা ফেলে পুকুরটা ভরে ফেলবো। যতদূর যা হয়, অনেকটাই বড় ছিল পুকুরে, ময়লা ফেলেই পুকুরটা ভরে গেছে। তো এই যে মিনিকে কিন্তু আমি খুঁজে পাইছি দুপুরের পর। তা আপনাদের ভাই এখনও বাড়িতে আসেনি। আর মিনিকে পাইছি, কিন্তু মিনি খুবই অসুস্থ, এই যে মুখ থেকে নালা পড়তেছে। কি আর করা, ওকে বাড়িতে এনে তারপরে এই যে বসায় রাখছি। তো এই যে মুখ থেকে নালা পড়তেছে, আর ও কিন্তু কিছুই খাচ্ছে না। আর আমি কালকে যে বাজার থেকে খুলনা থেকে যে মার্কেটগুলো করে এনেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি, কারণ কালকে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো।
তার জন্য ইফতারি করে আর ভালো লাগতেছিল না, তার জন্য আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তাই এই এখন আপনাদের বের করে ভিডিও করতেছি। এগুলো সবই আমার সেলাই করতে হবে। তাই এই দুটো কাপড় কিন্তু আমার মেয়ের, এই দুটো 3 পিস প্রথমের দুইটা কিন্তু আমার 2 মেয়ের জন্য নেওয়া হয়েছে। আর এখানে এই দুটা কিন্তু আমার জন্য নেওয়া হয়েছে, একটা পিত্তি কালার আর একটা লাল। তো এই যে সালোয়ার ভিতরেই আছে, আর এই যে লালটা, এই যে ভিতরে ওড়না আর ভিতরে সালোয়ার আছে। সালোয়ারটা হলুদ আছে। তো এই যে এই দুইটা উপরের এই দুইটা হচ্ছে আমার, আর নিচের এই দুইটা আমার মেয়েদের। তা এখানে এই যে, আর এখানে ব্লকের 3টা কিনছি, 3টা 3 জনের জন্যই নেওয়া হয়েছে। আপনারা যারা ঈদের শপিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাবেন কে কেমন শপিং করেছেন। আর এগুলো কিন্তু ঈদের শপিং বললেও হবে, কারণ একবারই এই যে ঈদের প্রথমের দিকেই, ঈদের রোজার আগেই কেনা হয়, কিন্তু এবার একটু দেরি হয়ে গেছে, কারণ এই ইলেকশনের জন্য, ভোটের জন্য। তাই এগুলো কিন্তু আপনাদের ভাইয়ার জন্য এনেছি, দুটো লুঙ্গি, দুটো গেঞ্জি আর একটা পাঞ্জাবি, আর একটা শার্ট কিনবো ঈদের আগে। তাই তারপরে এখানে এটা আবার এক্সট্রা হয়েছে, এটা বড় মেয়ের জন্য নেওয়া হয়েছে, বড় মেয়ে নিবে তার জন্য। তাই ওড়নাটা কিন্তু এই যে ওড়নাটা কিন্তু একটু এটা যে কিসের এটা বলতে পারলেন, আমি ভুলে গেছি। অবশ্যই আপনারা জানলে জানাবেন, কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে একটা ব্যাগ নিয়েছি আমি, এই যে। তো এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লকে 3টা নিয়েছি, আর হচ্ছে এইগুলো হচ্ছে 4টা, এই হচ্ছে 7টা, আর একটা বেশি, আর 8টা হয়েছে। আরও কেনা হয়েছে, সেগুলো বাইরে বানাতে দেওয়া হয়েছে, কারণ জিগজাগ করতে হয়, ওভারলক করতে হয়, সেই সব মেশিনগুলো তো আমার নেই। তাই এখানে আর কি আর করা, সেই জন্য বাইরে বানাতে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমার মিনির জন্য, মিষ্টির জন্য অনেক কিছু কিনছি। এই যে দুটো গলার বেল্ট কিনছি, আর একটা চশমা নিছি। আর জামা নিতে চাইছিলাম, কিন্তু জামা ছিল না। ঈদের আগে জামা আসলে আমি জামাটাও নিয়ে নিব। আর এই প্যাকেটটা হচ্ছে, ওর গায়ে কিন্তু পোকা হয়েছে, তার জন্য সেই ওষুধ নিয়ে নিছি। আর এটা চশমা, চশমাটা ছোট আর এত কিউট সুন্দর লাগতেছিল। এগুলো সবই আমার মিষ্টির ঈদের জন্য নিয়েছি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এর ভিতর আপনাদের ভাইয়া চলে এসেছে। তাই সে আসলেই কিন্তু আমি বাইরে তার কাছে চলে আসলাম। সে এসে এই যে আলুগুলো তুলতেছে, কারণ সারাদিন তো সময় পাই না। আর সে কিন্তু দুপুরে আজকে আসার কথা বলেছিল, কিন্তু আসতে সময় পাইনি। এই যে তারপরে রাত্রে এসেই আলুগুলো তুলতেছে, কারণ এগুলো সব ইঁদুরে নিয়ে যাচ্ছে। তা যেগুলো হয়েছে সেইগুলোই আলহামদুলিল্লাহ বলতে হবে, মাশাল্লাহ। অনেকগুলোই আলু হয়েছে। তা আমাদের কিন্তু এগুলো শখের বশে করা হয়। তাই এই যে এগুলো এগুলো হলে, যে না হলে যে খাওয়া হবে না সেটা কোনো কথা না, সব কিছুই শখ থেকে করা হয়। এই যে লাউয়ের চারা লাগাইছি, তাও এটা শখ থেকে করা হয়েছে, যতটুকু লাগে। গাছ নিজের লাগানো কিছু হইলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, নিজের হাতে কিছু করলে সেটাও অনেক ভালো লাগে। তো এই যে অনেকগুলো কিন্তু আলু হয়েছে, ভাবতেছি এই আলুগুলো দিয়ে ডিম রান্না করব, ছোট আলু দিয়ে। এই ছোট আলু দিয়ে ডিম রান্না করলে অনেক মজা লাগে। তো এই যে কিন্তু ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে।
তো এই যে তারপর ঘরে এসে দেখি আমার মিষ্টি কিন্তু বমি করেছে। এই যে কিন্তু ওর বমির অবস্থা তেমন একটা ভালো না, ওর মনে হয় ফ্লু হয়েছে। তা আপনারা ওর জন্য দোয়া করবেন আমার মিষ্টি যাতে ভালো হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।